নমস্কার বন্ধুরা, জিএম নিউজ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস কি বলেছেন ছাত্রদের উদ্দেশ্যে। তো অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস তিনি ছাত্রদের সঙ্গে একটা বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ থেকে দানবীর বিদায় হয়েছে। কে সেই দানবী? অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে শেখ হাসিনা। তো এই সম্বন্ধে আজকে একটা প্রতিবেদন, অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন, তাহলে আপনারা ইন ডিটেলস বুঝতে পারবেন। তো দেখুন, শেখ হাসিনা সরকারের পতনের পূর্ণ কৃতিত্ব ছাত্রদেরই দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ছাত্রদের সঙ্গে বৈঠকের পর একটি সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, ছাত্র আন্দোলনের জন্য যে হাসিনা সরকারের পতন হয়েছে তার সম্পূর্ণ কৃতিত্ব ছাত্রদের। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পরে ইউনূস ওই সাংবাদিক বৈঠকেই হাসিনাকে দানবী বলে অভিহিত করেছেন। তো কেন বললেন? দেখুন, বাংলাদেশে ছাত্ররা আজকে আন্দোলনে সামিল হয়েছিল, সেটা ছিল একটা ছাত্র আন্দোলন, কিন্তু সেই ছাত্র আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছিল। কেন? তো কোটা যে আন্দোলন, কোটা নিয়ে যে আন্দোলন হয়েছিল, ছাত্ররা চেয়েছিল যে এই কোটাটা তুলে দিতে হবে। যে 30% কোটা বরাদ্দ আছে সরকারের তরফ থেকে, সেই কোটা প্রথা কিন্তু তুলে দিতে হবে। তো সেই প্রথাটাই কিন্তু শেখ হাসিনা সরকার মেনে নিতে পারেনি। তিনি বলেছেন যে কোটা থাকবে। যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, যাদের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তাদের বংশধরদের জন্য যে রিজার্ভেশন কোটা, সেই কোটা কিন্তু তুলে দেওয়া যাবে না, এটা বলেছিল শেখ হাসিনা। কিন্তু ছাত্ররা প্রতিবাদ করেছিল যে 30% রিজার্ভ রাখলে হবে না, সেই কোটা রিজার্ভেশনটা তুলতে হবে। এর জন্যই তাতে ঝামেলা, এবং তার জন্যই ছাত্ররা কিন্তু আন্দোলন করেছিল। কিন্তু সেই ছাত্র আন্দোলন যখন গণ আন্দোলনের রূপ নিল, গণ আন্দোলন হয়ে যে আজকে হাসিনা সরকারের পতন হলো, এবং ছাত্রদের অনুরোধে ছাত্রদেরই সিলেক্ট করা যে নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা হলো, তার প্রধান হলেন কে? মোহাম্মদ ইউনূস। তিনি ছিলেন বিদেশে, তাকে আনা হয়েছে। তো এই মোহাম্মদ ইউনূস কিন্তু নিজে ক্ষমতায় এসে ছাত্রদের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি সম্পূর্ণ কৃতিত্বটা কিন্তু ছাত্রদেরকেই দিলেন, যে তাদের জন্যই আজকে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। এবং অবশেষে তিনি একটা বৈঠকে, সাংবাদিক বৈঠকে কথাটা বললেন কি, যে ছাত্রদের জন্যই কিন্তু দানবীর বিদায় হয়েছে। তো এই জন্যই শেখ হাসিনাকে কিন্তু দানবী বলা হয়েছে। মোহাম্মদ ইউনূস বলেছেন আরো যে, আমি ছাত্রদের বলেছি আপনাদের সম্মান করি, আপনাদের ভূমিকায় আমি মুগ্ধ, আপনারা যা করেছেন তা তুলনাহীন, আর আপনারা আমাকে নির্দেশ দিয়েছেন বলেই আমি এই দায়িত্ব গ্রহণ করেছি। এরপরেই ইউনূস বলেছেন, অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এসেছে না, যেখানে দানবী বিদায় নিয়েছে দেশ থেকে। হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্বৈরাচারের অভিযোগ তুলছে বাংলাদেশের বিরোধীরা। এই হাসিনাই শান্তির নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূসকে কিন্তু বন্দী করেছিলেন। বাংলাদেশকে গর্বিত করেও দেশে থাকতে পারেননি মোহাম্মদ ইউনূস। অবশেষে কি হলো? বাংলাদেশের মসনদ থেকে হাসিনা সরকারের পতনের পর তাকে দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার দাবি তুলেছিলেন এই ছাত্র আন্দোলনকারীরা। সেই দাবি মেনে গত সপ্তাহের শেষেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিল মোহাম্মদ ইউনূস, আর তারপরে বৈঠক করেছিলেন ছাত্র আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে। অন্তর্বর্তী সরকারের সদস্যদের প্রত্যেকজনকেই সতর্ক করে ইউনূস বলেছেন, দেশ শাসনের পথ কখনোই সহজ হবে না, বহু মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে, বৃহত্তর স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ এবং সমস্যা সংকুল সিদ্ধান্ত নিতে হবে আমাদের। যে মুহূর্তে সেই সিদ্ধান্ত নেওয়া শুরু করবেন,
সেই মুহূর্ত থেকেই সমস্যা শুরু হবে। কারো সিদ্ধান্ত পছন্দ হবে, কারো হবে না, কিন্তু থামলে চলবে না। অর্থাৎ ছাত্রদের অনুরোধে, ছাত্রদের দাবিতে, ছাত্র সংগঠনগুলোর দাবিতে কিন্তু মোহাম্মদ ইউনূস, যিনি শেখ হাসিনার কারণে বিদেশে ছিলেন, তিনি আজকে ছাত্রদের অনুরোধে, ছাত্রদের দাবিতে দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন। আর এই মোহাম্মদ ইউনূসই কিন্তু এক সাংবাদিক বৈঠকে পরিষ্কার করে জানিয়ে দিলেন যে আজকে বাংলাদেশের যেই পরিস্থিতি, যেই অবস্থা, তার পেছনে সব থেকে বড় ভূমিকা হচ্ছে ছাত্রদের। আর অবশেষে সেই দানবীর কিন্তু বিদায় হয়েছে, বাংলাদেশ ছেড়ে পালিয়েছে সেই দানবী। এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু ছাত্রদেরই। তো মোহাম্মদ ইউনূস তিনি এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন। তো আমরা দেখব এর পরবর্তী পদক্ষেপ উনি কি নেন। তো বন্ধুরা, আজকে ছোট্ট প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখাবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলে একটা লাইক দিয়ে সহযোগিতা করবেন।